মাতৃভাষা আন্দোলনের অমর একাদশ শহীদদের আত্মবলিদানের চেতনাকে ছাত্রছাত্রী এবং নবপ্রজন্মের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজ শিলচরের ছোটলাল শেঠ গার্লস হাই স্কুল, মালুগ্রাম গার্লস হাই স্কুল, কাছাড় হাই স্কুল, বিবেকানন্দ বহুমুখী মাধ্যমিক স্কুল এবং ডিএনএনকে হায়ার সেকেন্ডারি স্কুলে পথনাটক পরিবেশন করা হয়। বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের ইতিহাস এবং বর্তমানে মাতৃভাষা মাধ্যমে সরকারি বিদ্যালয় বন্ধের ঘটনাকে নাটকের বিষয় হিসাবে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল এবং পরশু জেলার বিভিন্ন স্থানে পথনাটক পরিবেশন করা হবে। এছাড়াও এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসমলের পক্ষ থেকে 19শে মে সকাল 6:30টায় শিলচর রেল স্টেশনে ভাষা শহীদ স্মারকে, সকাল 8টায় শ্মশানঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে এবং 2:35 মিনিটে গান্ধীবাগের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। 19শে মে দুপুর 1টায় রাঙিরখাড়ি ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে গান্ধীবাগের শহীদ মিনার পর্যন্ত সংগঠনগুলির যৌথ উদ্যোগে একটি সুসজ্জিত মিছিলেরও আয়োজন করা হয়েছে। ওই দিন বিকেল 4টা থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। আলোচনা সভায় মুক্ত বক্তা হিসাবে উপস্থিত থাকবেন এআইডিএসওর রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব। এছাড়াও সংগঠনগুলির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানগুলি সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জনগণ, সংগ্রামী জনগণের উদ্যোগে গড়ে ওঠে গণসংগ্রাম পরিষদ। গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। 1961 সালের 19শে মে শিলচর রেল স্টেশন 11 শহীদের রক্তে লাল হয়ে যায়। মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জান দেব তো বচন দেব না, দেব না, দেব না। জান দেব তো বচন দেব না, দেব না, দেব না। এই শুনছিস, আমরা নাকি এখানে বাংলা পড়তে পারবো না? কি বাংলা পড়তে পারবো না? এসব কি বলছিস রে? আমি তো সেটাই শুনেছি। আচ্ছা, তাহলে চল তো দিদিমণিকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ, চল 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 চল। ওই তো দিদিমণি। দিদিমণি, দিদিমণি, আমরা নাকি স্কুলে আর বাংলা পড়তে পারবো না? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আসাম সরকার 1960 ভাষা আইন প্রণয়ন করেছিল। বলা হয়েছিল অসমিয়া ছাড়া অন্য কোনো ভাষায় সরকারি কাজকর্ম ও পড়াশোনা করা যাবে না। কিন্তু অসমীয়া ভাষা তো আমরা জানি না, আমাদেরকে কেন তা বাধ্য করা হচ্ছে পড়তে? তা আমরা মানবো বা কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চল আমরাও সবাই মিছিলে যাই। চল 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 মিছিলে যাই। মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।